সমস্ত অংশগ্রহণকারী ভক্তবৃন্দকে আমার যথাযোগ্য স্থানে ভক্তিপূর্ণ প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আজকের যে পাঠ বিবেকানন্দের শিকাগো বক্তৃতামালা, আগে কিছু হয়েছি আর আজকে কিছুটা পাঠ করছি। এইরকম একটি ধর্ম উপস্থাপন করো, সমস্ত জাতি তোমায় অনুসরণ করবে। অশোকের ধর্মসভা কেবল বৌদ্ধদের জন্য হয়েছিল, আকবরের সভা ছিল বৈঠকি আলোচনা মাত্র, যদিও ওই উদ্দেশ্যের অনেকটা কাছাকাছি। কিন্তু প্রত্যেক ধর্মেই ভগবান আছেন। সমগ্র জগতে এই কথা ঘোষণা করার দায়িত্ব আমেরিকার জন্যই সংরক্ষিত ছিল। তার হিন্দু ধর্ম বক্তৃতার বৈশিষ্ট্য এখানে যে তিনি দেখালেন নিজের ধর্মের প্রতি সম্পূর্ণ অনুগত থেকেও কিভাবে মানুষ অন্য ধর্মকে মর্যাদা দিতে পারে, একটি ধর্মে প্রতিষ্ঠিত থেকেও মানুষ কিভাবে নিজেকে বিশ্বজনীন ধর্মের উন্মুক্ত আঙিনায় প্রসারিত করে দিতে পারে। 20শে সেপ্টেম্বর স্বামীজি একটি সংক্ষিপ্ত ভাষণে বললেন, ভারতের সবচেয়ে বেশি অভাব ধর্মের নয়, ভারতে ধর্ম যথেষ্ট আছে, ভারতের সমস্যা হচ্ছে দারিদ্র্য। আমি আমার দারিদ্র দেশবাসীর জন্য তোমাদের কাছে সাহায্য চাইতে এসেছিলাম। খ্রিস্টান দেশে খ্রিস্টানদের কাছ থেকে অখ্রিস্টানদের জন্য সাহায্য পাওয়া যে কি কঠিন ব্যাপার বেশ বুঝতে পেরেছি। শ্রোতারা বুঝলেন বিবেকানন্দ শুধু বাগ্মী নন, হৃদয়বান দেশপ্রেমিকও। তার পঞ্চম বক্তৃতা ছিল 26শে সেপ্টেম্বর। তিনি বললেন, বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মেরই পরিপূরক। বৌদ্ধ ধর্ম ও ব্রাহ্মণ্য ধর্মের বিচ্ছেদই হলো ভারতের অধঃপতনের কারণ, এবং ভারতবর্ষের জন্য প্রয়োজন বৌদ্ধ ধর্মের হৃদয়বত্তার সঙ্গে ব্রাহ্মণ্য ধর্ম বা বৈদান্তিক ধর্মের ধীশক্তি সম্মিলন। শেষ অধিবেশনের ভাষণ 27শে সেপ্টেম্বর। মহাসভার শেষের দিনে স্বামীজি আবার বাগ্মিতার শিখরে পৌঁছে গেলেন। বিদায় ভাষণে তিনি বললেন, আমি সেই মহানুভব ব্যক্তিদের ধন্যবাদ জানাই যারা তাদের উদার হৃদয় ও সত্যানুরাগ দিয়ে প্রথমে এই স্বপ্ন দেখেছিলেন এবং পরে সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন। এই সভা মঞ্চ থেকে যেসব উদার ভাব প্রবাহিত হয়েছে সেগুলোর প্রতিও আমার ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই এই শিক্ষিত সত্রীমণ্ডলীকে, যারা সব সময় আমার প্রতি সদয় মনোভাব প্রকাশ করেছেন এবং বিভিন্ন ধর্মের বিরোধ কমাতে যে ভাবগুলি সহায়তা করে তার প্রত্যেকটিকে সমর্থন করেছেন। এই ঐক্যতানের মধ্যে মাঝে মাঝে কিছু বেসুরো সুর শোনা গেছে, ওইগুলির জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই, কারণ তাদের স্পষ্ট বৈপরীত্য সমন্বয়ে সাধারণ ঐক্যতানকে আরো মধুর করে তুলেছে। ধর্মীয় ঐক্যের সাধারণ ভিত্তি সম্বন্ধে অনেক কথা বলা হয়েছে, আমি এখনই এই বিষয়ে আমার নিজের মত প্রকাশ করছি না। কিন্তু যদি কেউ এখানে এই আশা পোষণ করেন যে একটি ধর্মের অভ্যুদয় ও অপর ধর্মগুলির বিনাশের দ্বারা এই ঐক্য আসবে, তবে আমি তাকে বলবো, ভাই, এ তোমার দুরাশা। আমি কি চাই খ্রিস্টান হিন্দু হয়ে যাক, ভগবান না করুক। আমি কি চাই হিন্দু বা বৌদ্ধরা খ্রিস্টান হয়ে যাক, ভগবান তা না করুন। মাটিতে বীজ পোতা হলো, মাটি বাতাস আর জল তার চারিদিকে রয়েছে। বীজটি কি মাটি বাতাস বা জল হয়ে যায়? না, চারা গাছ হয়। ওই চারা গাছ বড় হয় মাটি জল বাতাসকে আত্মস্থ করে, সেগুলিকে বৃক্ষের উৎপাদনে পরিণত করে এবং ক্রমশ বৃক্ষ হয়ে বেড়ে ওঠে। ধর্মের ক্ষেত্রে একই কথা। খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না, কিংবা হিন্দু বা বৌদ্ধকে খ্রিস্টান হতে হবে না, কিন্তু প্রত্যেককেই অন্য ধর্মের ভাবগুলিকে আত্মস্থ করবে এবং নিজের বৈশিষ্ট্য বজায় রেখে নিজস্ব প্রকৃতি অনুযায়ী অগ্রসর হবে। যদি এই ধর্ম মহাসভা জগতে কোনো কিছু প্রমাণ করে থাকে, তা হলো এই: সাধুতা, পবিত্রতা, দয়া দাক্ষিণ্য জগতের কোনো একটি বিশেষ ধর্মমণ্ডলীর একচেটিয়া সম্পত্তি নয়, এবং প্রত্যেক ধর্ম পদ্ধতির মধ্যেই অতি উন্নত চরিত্রের নরনারী জন্মগ্রহণ করেছেন। ওম শান্তি। নমস্কার।